চলো 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 এসব না কি কোথায় আসলে পাইনি আমি, কিন্তু প্যান্ডেলটা কেমন, কিসের প্যান্ডেল এটা কে জানে, চেয়ার বস করে দিয়েছে নাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত স্বপ্নমিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি, আর সবাইকে জানাই শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে আমরা এখন ঠিক ঘড়ি কাটা কটা বাজে, 12:10। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, আর তোমাদের দিদিভাই এখনো রেডি হয়নি। মেয়েদের তো একটু টাইম লাগে জানো তো। কত টাইম লাগে? ও হয়ে গেছে, গত 1 ঘন্টা ধরে তো মানে হচ্ছেই না। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে, আশা করছি পাইনিয়ারে যাব, কেএনসিতে যাব, তারপরে অনেক তো আরো প্যান্ডেল আছে, দেখি সম্ভাবনা হয় নাকি, ভিড় হলে ঢুকবো না ওর ভেতরে। আচ্ছা, ফাঁকার মধ্যে দেখে চলে আসবা। তুমি তো সারা দিন আজকে যা করলে। সারাদিন মানে আমাদের তো বাড়ি হচ্ছে, আগের ব্লগটা তো দেখে নিয়েছো, তো বাড়িটা এখনো কমপ্লিট হয়নি। আজকে টেক্সচারটা কমপ্লিট হয়েছে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম, তো ওইটাও শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, তো চলো। তো বন্ধুরা সবসময় আমরা ডিসাইড করি রাস্তায় বেরিয়ে যে কোথায় যাব। তো আমরা সবার প্রথমে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার মধ্যে প্যান্ডেল দেখতে। আর প্যান্ডেলটা না খুবই সুন্দর করেছে, আর জায়গাটা হলো মেঘদুধে। আর মেঘদুধের এই প্যান্ডেলটা খুবই সুন্দর করে, আর প্রতিটা বছরই, আর এই বছর করেছে নারী শক্তির ওপর। এখন আমরা 2 প্লেট চাউমিন নিয়ে নিলাম, আর স্বপ্না খেতে শুরু করে দিয়েছে, কেননা ও সন্ধ্যাবেলাতে কিছু খায়নি। খুব খেতে পেয়েছিল না? চাউমিনটা অনেক সুন্দর হয়েছে। আরে তোমার খিদে পেয়েছিল সেইটা তো বলো। চাউমিনটা খুব সুন্দর। তোমায় কেউ রিভিউ দিতে বলেছে? হ্যাঁ, তুমি রিভিউ দিচ্ছ চাউমিনের? আমি ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু দেখছি ভালো করেছে পুরো। আর আমরা এখন চাউমিন খাবো, তারপর নবপল্লীতে যাবো। যাই না, সব রাস্তা আটকে দিয়েছে, তাই না? চারিদিকে ব্যারিকেড দেওয়া আছে, যে আমি তো জানি ভালো মতো, তোমাকে আমি তার জন্য বলছিলাম ওই রাস্তাটা ঢুকো না তুমি। তো যাই হোক, আমরা এখন এই 2 প্লেট চাউমিন খেয়ে নিই, তারপরে যাব। সবাই যখন ঠাকুর দেখে বাড়ি ফিরছে, তখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। কেমন লাগছে বলো? ভালো খেলা না, কেউ ঠাকুর দেখে পাহাড়ে চিপস পাওয়া যাচ্ছে। তো গাইস, পাহাড়ের মধ্যেখানে আমরা চিপসের দোকান পেয়ে গেছি। কি সমস্যা হয়েছে তোমার? জুতোটা খুলে গেছে, পুরাতন জুতো পরে গেছি। তো গাইস, আমরা পাহাড়ের মধ্যেখানে একটা দোকান পেলাম। সেই দোকানের মধ্যেখানে একটা ফেভিকুইক আটা নিয়েছি, কারণ তোমাদের দিদিভাইয়ের জুতো ছিঁড়ে গেছে। ছেড়েনি মানে খারাপ অবস্থা। তো এখন আঠা লাগানো হবে, তাই তো? চলো প্যান্ডেলটা, হ্যাঁ প্যান্ডেলটা দেখি, চলো টাকাটা দাও। দিচ্ছি। অনেকটা ভিড় সামলেই আমরা ঢুকে গেলাম নবপল্লী বয়েজ স্কুলে ঠাকুর দেখতে। 2-1 বার হারিয়েও গেছে তোমাদের দিদিভাই স্বপ্না। আর তোমরা ভাবছো যে এতদিন পরে ভিডিও আসছে কেন? পুজো তো হয়ে গেছে আজকে না হলেও 10 থেকে 15 দিনের উপরে, তারপরে আমাদের ভিডিও আসছে। আর তোমাদেরকে তো আগের দিনে ব্লগে শেয়ার করেছি যেখানে আমাদের বাড়ির কাজ হচ্ছে। তো যেদিনকে পুজো হচ্ছিল, তো সেই দিনকেই আমরা যা ঠাকুর দেখতে গেছিলাম, তারপর দিয়ে আর ঠাকুর দেখতে পারিনি, কারণ আমাদের বাড়ি বানানো হচ্ছিল, তো সেখানটাই চাপ হয়ে যাচ্ছিল, আর ওইখানেই মানে যত কাজ বা ব্যস্ত ছিলাম। চলো 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 চলো, ফাঁকা ফাঁকা। তো গাইস, এখন আমরা প্রেম মন্দির। মানুষ কত কিছু না পারে বলো। বৃন্দাবনে যেটা পাথরের তৈরি, সেটা আমাদের কলকাতাতে বাঁশের তৈরি। এত সুন্দর মন্দিরটা করেছে, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে।
আর তার সাথে ঠাকুরগুলো খুবই সুন্দর। নবপল্লী প্রেম মন্দির দেখার পর আমরা ডিসাইড করলাম এবার যাব রেজিমেন্টে। সব না দুর্গাপুজো কালী পুজো কোনো ওকেশন হলে ঘরে রান্না বসায় না, বলে আমি আর আজকে রান্না করব না, আমি বাইরে খাবো। কিন্তু তোমাদের দিদিভাই বাইরে গিয়ে কোনো খাবার দাবারই খেতে পারে না, আর খায়ও না, যে বলে আমার আর খেতে ইচ্ছে করছে না, আর ভাল লাগছে না। এই তুমি খাবে বললে বাইরে, কি হলো তোমার? বলে না আমার আর কিছু ভাল লাগছে না। তোমাদের দিদিভাইয়ের পিছনে আমার লাগতে খুব ভালো লাগে। ও রাগলে ওর মুখ চোখগুলো সব গোল গোল হয়ে যায়, আর ওর খিদে পেলে ওর জন্য খাবার কিনে এনে বলতে হবে তুমি খাও, না হলে ও আরো বেশি রেগে যায়। কেমন লাগলো বলো? ভালো লাগে, কিন্তু দুধ দিয়ে কি মনে হচ্ছে বলো? কি মনে হচ্ছে? কি মন্দির আমিও জানি না। ভালো লেগেছে তো? সব ভালো। এইবার কোথায় যাবো বলো তো? পাইনিয়ারে যাবো, চলো। না আরো আছে, ভালো লাগছে না, ঘরে চলো। এই কটা দেখা হয়ে গেছে, ভালো লাগছে না। এই কটা ঠাকুর দেখা হয়ে গেছে। আজকে তুমি কাজে যাবে, তুমি তাও ঘুমানোর টাইম পাবো, আমাকে রান্না করতে হবে। এসব না, এটা কি কোথায় আসলে? শুধু পাইনি আর, কিন্তু প্যান্ডেলটা কেমন, কিসের প্যান্ডেল এটা কে জানে? চেয়ার বস করে দিয়েছে নাকি? চেয়ার বস করে দিয়েছে তো। হ্যাঁ আমি কি ঠিক দেখছি? আমিও তো তাই দেখছি, তুমিও যা দেখছো আমিও তাই দেখছি। এটা এখান দিয়ে ভালো, এইখান থেকে? আরে সেই চেয়ারই উঠছে, সেরকম কিছু করেনি এইবারে পাইনি আর। না করেছে তাই দেখতে চলো বাড়ি যেতে। না আরো ওইদিকে যাবো। লাইটটা দেখে তোমাদের দিদিভাই খুশি, না না তোমাদের দিদিভাই না, সবাই খুশি। আর একটাই গান ধরেছে, আমার স্বপ্ন যে। যাই হোক একটুখানি গেয়ে দিলাম, একটু আমার গলাটা খারাপ, কেউ কিছু বাজে কমেন্ট করো না। কোথাতেই আছে বাইরে যাদের চিকন চাকা, ভিতরে তাদের ফাঁকা। তো এটা আমরা বাইরের দিয়ে একটু উল্টো মানে চেয়ার দেখছিলাম, কিন্তু ভেতরে এসে আমাদের খুব ভালো লাগছে। খুব যে ভালো লাগছে এরকমটাও আবার না। অনেকেই কমেন্ট করেছো কিংবা রাস্তায় দেখা হলে বলেছো রূপায়ণ কোথায়, রূপায়ণকে সঙ্গে করে নিয়ে আসনি, আর রূপায়ণকে দেখাও না কেন? দেখো দেখালেও সমস্যা, না দেখালেও সমস্যা, কোন দিকে যাই বলো তো? আর রূপায়ণকে সঙ্গে করে নিয়ে যাই না এই কারণে, ও ছোট মানুষ আর ও ওর ঠাকুমার কাছে থাকতে বেশি ভালোবাসে। সব দিকগুলো তুলে ধরেছে। শৈশবে দেখো, শৈশবে মানুষ এইসব এখন প্রচলন বন্ধ হয়ে গেছে। দাবা, লুডুর ছক্কা, এখানে দেখো রামমনুতের ছানা, আবল তাবল, কত কিছু। মানে শৈশবে যেসব, এখনকার বাচ্চারা শুধু ফোন নিয়েই খেলা করে। সেটাই, এই যে দাবা, লুডু, লুডু খেলবে? চলো, আমার তো হেভি লাগে। চলো চলো। ঠাকুর দেখতে দেখতে ঘড়ি কাটা এখন ভোর 4:30 বাজে। বাড়ি যাওয়ার জন্য আমি হুড়োতাড়া লাগিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে এত হুড়োতাড়া করে লাভ নেই, এখনো অনেক প্যান্ডেল দেখার আছে। আমি বলছি আমি আর দেখবো না, এবার আমি বাড়ি যাও। কারণ আমি বাড়ি যাওয়ার জন্য এত ছটফট করছি, তোমাদের দাদাভাই সকাল 8টার মধ্যে ডিউটিতে যাবে। এবার আমি যদি সারা রাত ধরে ঠাকুর দেখি, তোমাদের দাদাভাই তো একটু রেস্টই পেলো না, আমাদেরকে নিয়ে ঠাকুর দেখেই আবার ডিউটি বেরোতে হবে। সেই কারণে আমি তো আরও তাড়াতাড়ি করছি। তার মধ্যে আমাকে 8টার মধ্যে দাদাভাইয়ের টিফিনটা রেডি করে দিতে হবে, এর জন্য খুব তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে দেখতে দেখতে আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি। আর প্যান্ডেলটা সাঁওতাল মুন্ডাদের মধ্যে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দরই হয়েছে। আর বারাসাতে কোনো প্যান্ডেলকে খারাপ বলাই যাবে না, সবই সুন্দর। আর ঠাকুরগুলো তার সাথে খুব সুন্দর করেছে। আর তার সাথে আমি একটুখানি সেলফি তুলে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের মধ্যে এতটাই যে এনার্জি আর এতটাই যে ভালোবাসা,
তা বলার কথা নেই। তোমাদের দাদাভাই হাজার কষ্ট বুকে চেপেও মুখে হাসি নিয়ে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবে, এটাই ওর আনন্দ। কারণ দুর্গাপুজোয় আমরা ঠিক মতন ঠাকুর দেখতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না বলে, সেই কারণে। আর তোমাদের দাদাভাই বলছে এই বছর কালী পুজোটাও আমি মিস করতে চাই না। এক বছর মিস করা মানে অনেক কিছু মিস করা, তার জন্য তোমাদের দাদাভাই মিস করতে চায় না। আর সত্যি যদি না ঠাকুর দেখতে আসতাম তাহলে দেখতেই পেতাম না যে বারাসাতে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। আর এই প্যান্ডেলটা সুতো আর লাইলন দড়ি দিয়ে করেছে, কত না সুন্দর হয়েছে। আর আমি তো ছবি তুলতে খুবই ভালোবাসি, আর তোমাদের দাদাভাই আমার ছবি তুলতে তার থেকেও বেশি ভালোবাসে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 5:23 বাজে, আর আমি ঘরে চলে এসেছি। মানে আমি আর তোমাদের দাদাভাই এসে পা হাত পাটা ধুলাম, ধুয়ে নাইটিটা পরে নিলাম, একটু রিল্যাক্স ফিল হচ্ছে। যাই হোক, আমি আর তোমাদের দাদাভাই ঘুরে তো খুব মজা পেলাম। আর তোমরা কারা কারা বারাসাত প্যান্ডেলে ঠাকুর দেখতে আসছো প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আর আমরা তো দেখে খুব মজা করেছি, আর তোমরা কতটা মজা করেছো সেটাও জানো। তো আজকের মতন এতটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, গুড মর্নিং, গুড নাইট না, টাটা।